বিএনপির মতো বড় দল এবং সেনাপ্রধানের মতো এত বড় পাওয়ারফুল ব্যক্তিত্বকে বাদ দিয়ে, তাদের কথা না রেখে, তাদের আহ্বানে সাড়া না দিয়ে জামাত ইসলামীকে গ্রহণ করলো, জামাত ইসলামীর কথা রাখলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে ইউনূস একটা বার্তা দিয়েছেন যে বিএনপি কিংবা সেনাপ্রধানের চাপ আমি গুনি না, প্রয়োজনে জামাতের কথা রাখি। এটা নিয়ে তোলপাড়। বিষয়টা এভাবে উপস্থাপন করছে, আমি যেভাবে বললাম, এটা আমার উপস্থাপনা না, এটা হচ্ছে বিবিসি বাংলার উপস্থাপনা। বিবিসি বাংলা একটা শয়তানি করছে, স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বিবিসি বাংলা পড়লে আপনি বুঝতে পারবেন না যে এটা কি ভারতের রিপাবলিক বাংলা না বিবিসি বাংলা। ইন্ডিয়ান ন্যারেটিভগুলো সব বিবিসি বাংলা বিদ্যমান। বিবিসি একটা ইন্টারন্যাশনালি রেনাউন্ড নিউজ এজেন্সি, কোনো সন্দেহ নেই, কিন্তু বিবিসি বাংলাটা বেসিক্যালি এটা প্রো ইন্ডিয়ান। এটা হিস্ট্রিক্যালি একসময় বিবিসি বাংলার রিপোর্ট সব হতোই কলকাতা থেকে, দিল্লি কলকাতা ভিত্তিক। বাংলাদেশে একসময় তাদের অফিসই ছিল না ওইভাবে। বিবিসি বাংলাটা কাভার করতো ওই শুভজ্যোতি ঘোষ এরা পশ্চিমবঙ্গের, এখনো ওই ছায়া আছে। মানে বিবিসি বাংলা মানে এটা পশ্চিমবঙ্গের একটা প্রভাব। তারা বাংলা বলতে ওইটা বুঝে, বিবিসি বাংলা বলতে শুধু বাংলাদেশ বাংলা নিয়ে রিপোর্ট করে, তাদের পশ্চিম বাংলাও আছে। অর্থাৎ পশ্চিম বাংলা আধিপত্য তাদের রিপোর্টিং এ বেশি। এটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে। এই যে আমাদের গণবিপ্লব হলো, সেটাকে এই বিবিসি বাংলা বলছে পট পরিবর্তন, অভ্যুত্থানও বলছে না। খেয়াল করেছেন? এত রক্ত, এত বড় বিপ্লব, এটাকে অ্যাটলিস্ট বিএনপি প্রথমে বিপ্লব বলে, শেষে ভারতের কথা বিপ্লব না বলে অভ্যুত্থান তো বলছে। আর বিবিসি বাংলা গণ অভ্যুত্থানও বলছে না। আপনি খেয়াল করবেন, এটা গণ অভ্যুত্থান বলছে, এটা বলছে পট পরিবর্তন, রেজিম চেঞ্জ। এর মানে একটা সরকার পরিবর্তন আছে, এর চেয়ে বেশি কিছু না। আওয়ামী লীগ শেখ মুজিব এদেরকে যে সম্মান দেয় বিবিসি বাংলা, শেখ হাসিনাকে, এবং আওয়ামী লীগকে কাভারেজ দেয়, নিষিদ্ধ সংগঠন, অথচ তাদেরকে বৈধ সংগঠনের মতো কাভারেজ দেয়। একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগকে যেভাবে ট্রিট করা দরকার, নিষিদ্ধ সংগঠন শব্দটা লেখা দরকার, ওইভাবে লেখা না, তারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মতো ট্রিট করে আওয়ামী লীগকে। তাই বিবিসি বাংলা যে শয়তানি করছে, বাংলাদেশ বিরোধী অবস্থান নিচ্ছে, প্রো ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করছে, এতে তো কোনো সন্দেহ নেই। অথচ সেই বিবিসি বাংলার যেমন নির্বাচন এবং ভারতের পক্ষে তারেক রহমান কোনো কথা বললে মুহূর্তে মুহূর্তে ওটা কাভারেজ দেয়, আর এন্টি ইন্ডিয়ান কথা বললে ওটা বিএনপির কোনো নেতা ওটা কাভারেজ দেয় না। তো বিবিসি বাংলার শয়তানিটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দর্শক। এই বিবিসি বাংলা রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে সংকটের আশঙ্কা। এটি হচ্ছে শয়তানি শিরোনাম। এর মানে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন ওটা বিবিসি বাংলা মানে না। তাদের এডিটোরিয়াল পলিসি হচ্ছে যে এটার বিরুদ্ধে উস্কানি দিতে হবে। তারপরে কি এস্টাবলিশ করতে হবে? ভারত যেটা চেয়েছে। ভারত কি চেয়েছে? ডিসেম্বরে চেয়েছে, অতএব ওইটা হতে হবে। এই জন্য এখন এই ধরনের রিপোর্ট করছে, নির্বাচনী সংকটের আশঙ্কা। এর মানে এই এপ্রিল, এটা ভুল, এটা বোঝানোর চেষ্টা করছে। এরপরে তীব্র ক্ষোভ। তীব্র ক্ষোভটা কি ভাই? তীব্র ক্ষোভ হলে তো হরতাল অবরোধ দিয়ে রাজপথে নামতো, আর আপনি কোনটাকে তীব্র ক্ষোভ বলছেন? এই তীব্র ক্ষোভ, এটা বিএনপিও বলেনি যে আমরা তীব্র ভাবে ক্ষোভ দেয়, এটা বিবিসি বাংলা বানিয়েছে তীব্র ক্ষোভ। এই হচ্ছে শয়তানি লেভেল। এবার আসি তারা কি লিখেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিএনপিকে ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। এবার বিবিসি বাংলার প্রেজেন্টেশনটা এরকম যে এপ্রিল মাসে নির্বাচন মানে নির্বাচনই হবে না। শয়তানি করছে, দেশে 111 আনার ষড়যন্ত্র করছে, যে ইউনূসকে সরিয়ে আর একটা তত্ত্বাবধায়ক সরকার আনো। বিবিসি বাংলার খায়েশ এখন এটা। এই বিবিসি বাংলা, প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে অলওয়েজ সন্দেহের চোখে দেখবেন। বিবিসি বাংলাকে দেখেন, এরা আমাদের হতাহতকে সবসময় অস্বীকার করে। 100 জন মারা গেলে বিবিসি বাংলা ওটাকে 40 জন বলে, সব ক্ষেত্রে আমরা দেখেছি। অতএব এটা বাংলাদেশে এই বিবিসি বাংলার জনগণ বিশ্বাস করে। হ্যাঁ, বিদেশে কোথাও যুদ্ধ হলে ওইসব জায়গায় বিবিসির একটা, বিবিসি এবং বিবিসি বাংলা দুইটার ধরন এক না, এটা বুঝতে হবে। ডক্টর ইউনূসের যে শব্দ চয়ন, রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে, একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলছেন দলটির স্থায়ী কমিটি। এখন একটা বিশেষ রাজনৈতিক দল মানে কি? জামাত না এনসিপি? এখানে তো জামাত, কারণ জামাত সরাসরি এপ্রিল বলেছে, আর এনসিপি এপ্রিলের কথা বলে নাই, যে জামাতকে গ্রহণ করেছে, এটি বিএনপি কথা। এখানে
এই যে একটা দলের মাধ্যমে প্রভাবিত হয়েছে, এটার একটা ব্যাখ্যা দিই। এটা হচ্ছে কোনো লোক যদি ভালো হয়, যে নামাজি হয়, সৎ কথা বলে, সত্য কথা বলে, চুরি দুর্নীতি করে না, বাংলাদেশে মানুষ তাকে জামাত বলে। বা ছোট দাড়ি আছে, টাকনুগিরের উপরে প্যান্ট পরে, যদিও এখন জামাতের নায়েবে আমিররাও টাকনুগিরের নিচে প্যান্ট পরে, এটা তাদের অধপতন। কিন্তু ওভারঅল এটাই যে এগুলো দেখলে জামাত, আসলে সে জামাত না, হয়তো বাইরের সিম্বলগুলো মিলে গিয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে, তিনি অসাধারণ একজন লোক, তিনি নামাজ পড়েন, ছোট দাঁড়িয়ে আছে, শুধু এই কারণে তাকে বলে জামাত, অথচ তিনি জামাত না। এই হচ্ছে বাস্তবতা। আর তিনি সৎ কথা বলেন, সবাইকে নিয়ে চলেন, তিনি শিবিরকেও আদর করেন, ছাত্রদলকেও আদর করেন। এখন শিবিরকে কেন করেন, এই জন্য তিনি জামাত হয়ে গেছেন। এটা হচ্ছে বাস্তবতা। এখন প্রফেসর ইউনূস জনগণের আশা আকাঙ্ক্ষা দিকে নজর রেখেছেন, বাস্তব ভিত্তিক অথবা সবগুলো বিবেচনা করে একটা সুন্দর টাইমলাইন দেওয়ার চেষ্টা করেছে। আর এটা সুন্দর বলে, ভারসাম্যপূর্ণ বলে এখন জামাতের সাথে মিলে গেছে। আসলে বিষয়টা এরকম না, যাহা কিছু সুন্দর তাই জামাত, এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তবতা। একটা ছেলে ভদ্র হলে তাকে বলবেন শিবির, প্রেম না করলে তাকে বলবেন শিবির, এই হচ্ছে বাস্তবতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় উপদেষ্টা দিয়েছেন সেটি বাস্তবতা নিরিখে আমাদের কাছে গ্রহণযোগ্য। এর মানে সরাসরি বিদ্রোহ করছে প্রফেসর ইউনূসের রোডম্যাপের বিরুদ্ধে, এবং বিএনপিও কার্যত, এই বিবিসি বাংলাও কার্যত এক প্রকার বিদ্রোহ করছে এই রোডম্যাপের বিরুদ্ধে তাদের এডিটোরিয়াল পলিসির মাধ্যমে। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিলে কোনোভাবে নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় বলছেন তিনি। এর মানে কি, তাহলে ইউনূসকে সরাও, ইউনূসকে সরিয়ে নতুন 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গঠন করো। বিবিসি বাংলা চায় ওটা। আসলে নতুন 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে তখন আসবে 111, বিএনপির কপালে আছে 111। আর বিএনপি ভেবেছিল 111 আসলেও সমস্যা নাই, আওয়ামী লীগ যেরকম 111-এর সাথে আতাত করে 15 বছর ফেসিস্ট হয়ে উঠেছিল, তা আমরাও এবার সেটা করব। কিন্তু বিএনপির কপালে ওই সব 2 নম্বরই হজম হয় না, ধরা পড়ে যায়। যেমন 2006 সালে একটা আকাম করতে গিয়েছে, ধরা পড়েছে। বিএনপির আকামের ফলেই এসেছে 111 সরকার। একটা কারচুপি নির্বাচন করতে চেয়েছিল কিন্তু পারেনি। বিএনপি আসলে এগুলো পারে না। 111 আসলে বাসটা খাবে বিএনপি, জামাতের কিছু হবে না, আর লাভটা হবে আওয়ামী লীগের। তবে জামাত ইসলামী সহ আরো কিছু রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কিছু দল মনে করছে নির্বাচনে অন্তত একটা সময় যে সরকার জানিয়েছে সেটা তাদের কাছে বড় স্বস্তির বিষয়। এখানে বিশ্লেষকরা কেউ বলছেন, এখন বিশ্লেষকরা কে বলছেন, ওটা আসলে বিবিসি বাংলা শয়তানি প্রেজেন্টেশন। দেখেন, নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে, তো সেনাপ্রধান এ বিষয়ে বক্তব্য দেওয়ার তো এখতিয়ারে রাখেন না, অথচ তাকে এখানে টেনে আনছেন। সেনাপ্রধান ও বিএনপির বক্তব্যের বিপরীতে জামাতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে মিস্টার ইউনূস বোঝাতে চেয়েছেন যে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না। আচ্ছা, এখানে জামাতের পরামর্শ গ্রহণ করেছেন, এটা জামাতের পরামর্শটা কোইন্সিডেন্টলি মিলে গিয়েছে। ওই যে বললাম, যাহা কিছু সুন্দর তাই জামাত, আসলে বিষয়টা এরকম নয়। ইউনূস সরকার অনেক বিষয়ে হিসাব নিকাশ করে এই এপ্রিল ঠিক করেছে, এটা শুধু জামাতের পরামর্শ তা নয়। তবে জামাতের পরামর্শ কাজে লাগছে, এজন্য জামাত নিঃসন্দেহে খুশি। তো এই হচ্ছে বিবিসি বাংলার শয়তানি। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমন ভাবে তোলপাড় তৈরি করছে বিবিসি বাংলা যে জামাতের কথায় চলছে ইউনূস, আর সেনাপ্রধান আর বিএনপিকে দাম দিচ্ছে না।